হ্যাঁ, এটা একটা খুব জেনুইন একটা প্রশ্ন। নিউরোসার্জারি আমাদের প্রফেশনে আমরা অনেক এমার্জেন্সি মৃতপ্রায় পেশেন্টসদের মাঝে মধ্যেই দেখে থাকি, এবং স্বাভাবিকভাবে বাড়ির লোকেরা তাদের সুস্থতার আশা করে আমাদের আন্ডারে অ্যাডমিশন করে যান। সেই জায়গায় আমাদের অ্যাজ আ ডক্টর আমরা তাদের পূর্ণমাত্রায় যেমন চিকিৎসা করি, বাড়ির লোকেদেরকে হ্যান্ডেল করাটাও একটা অন্য লেভেলের এক্সপার্টাইজ দরকার। বাড়ির লোকেরা সবসময় চান রুগীর কতটা সুস্থ হচ্ছে বা অসুস্থ হচ্ছে, কতটা রিকভার করছে, তাদের লেটেস্ট আপডেটস। ডাক্তারবাবু, আজকে কি আমার রুগীর জ্বর এসছে? ডাক্তারবাবু, আমার পেশেন্ট আজকে ভেন্টিলেশন থেকে বেরোলো? ডাক্তারবাবু, কবে ছুটি হবে আমার পেশেন্ট? এইরকম অনেক প্রশ্নের থাকে যেগুলো আমাদের ডিল করতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে একই কথা, কমিউনিকেট। ইউ শুড হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিলস টু বি আ গুড ডক্টর, নট অনলি আ সার্জন। মানে একজন ভালো সার্জন বা একজন ভালো ডাক্তার হওয়ার জন্য আপনাকে আপনার রুগীর সঙ্গে, আপনার রুগীর বাড়ির লোকের সঙ্গে কমিউনিকেট করতে হবে। প্রয়োজনে প্রতিদিন, প্রয়োজনে একদিন বাদে, যেটা আপনার জন্য ফেভারেবল মনে হয় সেরকমই। পেশেন্টের আপডেট রুগীর বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া স্যার রেসপন্সিবিলিটি, ডাক্তারের কর্তব্য। ডক্টর এবং পেশেন্ট রিলেশনশিপটা ভীষণই নোবেল। একজন ডাক্তার যেমন তার কর্তব্য পালন করে, তার রুগীকে সুস্থ করে তোলে, তেমনি একজন বাড়ির লোকের দিক থেকে বা একজন পেশেন্টের দিক থেকেও এটা উচিত যে আপনার ডাক্তারবাবুর ওপর বিশ্বাস বজায় রাখা, ট্রাস্ট ইস্যুস যেন না আসে, এই রিলেশনশিপের নোবেল প্রফেশনটাকে কোনো রকম ভাবে যেন আন্ডারমিন না করি। অনেক সময় অনেক পেশেন্টস আমাদের সম্পূর্ণ এফর্ট দেওয়া সত্ত্বেও অনেক ক্রিটিক্যাল থাকেন, দুরারোগ্য রোগ ব্যাধি থাকে, তাদের সুস্থ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি একটা ব্যাড নিউজ, একটা খারাপ খবর, দুর্ঘটনার খবর কিভাবে একজন বাড়ির লোকের কাছে পৌঁছে দেবেন, কিভাবে তাকে শান্ত করবেন, কিভাবে তাকে সংযত রাখবেন, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। আজকে বিদেশে যে সমস্ত পরীক্ষা হয়, আমি MRCS পরীক্ষা দিয়েছিলাম ইংল্যান্ডে, তখন আমাদের একটা আলাদা পরীক্ষার টেবিল থাকতো, হাউ টু ব্রেক ব্যাড নিউজ। তুমি একটা খারাপ খবর একটা বাড়ির লোকের কাছে কিভাবে পৌঁছবেন। তো এই ব্যাপারগুলোতে আপনাকে সিদ্ধহস্ত হতে হবে। ও আপনার রুগীর সুস্থতা যেমন আপনার ইম্পর্টেন্ট, তেমনি রুগীর বাড়ির লোককেও হ্যান্ডেল করা, বাড়ির লোককে চিন্তামুক্ত রাখা, তাদের সময় সময় তাদেরকে খবর পৌঁছে দেওয়া, এটাও অতটাই ইম্পর্টেন্ট। আপনি এই রেসপন্সিবিলিটিটা কখনোই ওভারলুক করতে পারেন না।